তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের জুন মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ 9 জুন টু 15 জুন 15ই জুন পর্যন্ত সময় আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। তবে তার আগে আপনাদের জানাবো, এ সপ্তাহে আমরা পরমা একাদশী এবং সোমাবতী অমাবস্যাও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। মঙ্গলের রুচক নামক রাজযোগ কিন্তু এখনও থাকছে। গুরু বৃহস্পতি সুদীর্ঘ 12 বছর পর অতিচারী অবস্থানে মার্গীয় অবস্থায় আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মস্থানে তিনি উচ্চস্থ হয়েছেন। কর্মস্থানে কেদার কুবের যোগও আমরা পরিলক্ষিত করব। বুধ আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানেই কিন্তু গোচর করছে এবং সূর্য বুধের বুধাদিত্য যোগ মিথুন সংক্রান্তিও আমরা পরিলক্ষিত করতে চলেছি। শনিচন্দ্রের বীজযোগও কিন্তু থাকছে দুদিনের জন্য। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য এই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে সামনাসামনি ফেস টু ফেস সাক্ষাৎ আপনারা করতেই পারেন, অথবা ওভার ফোনের মাধ্যমে এনি টাইম যোগাযোগ করুন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি তুলা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 9 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা আছে, এটি আপনাদের ফার্স্ট হাউস। রাহু আপনাদের ত্রিকোণভাবে, শনিচন্দ্রের বীজযোগ, রোগঋণ শত্রুরভাবে, মঙ্গল সপ্তমপতি স্বগৃহে, আর সূর্য আপনাদের ক্ষেত্রে অষ্টমভাবে যেখানে 2 লেখা। 15 তারিখে সূর্য রাশি পরিবর্তন করে বুধের সাথে ভাগ্যস্থানে সংযুক্ত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবে। গুরু শুক্রের কেদার কুবের যোগ থাকছে কর্মস্থানে। গুরু কিন্তু এখানে উচ্চস্থ হয়েছেন। কেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের লাভভাবেই গোচর করবে। চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করতে চলেছে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটিতে আপনারা বিশেষ করে ভাগ্যের পূর্ণ সমর্থন কিন্তু এবার প্রাপ্তি করতে চলেছেন। অর্থাৎ ভাগ্য কিন্তু এবার আপনাদেরকে পূর্ণ সমর্থন প্রদান করবে। এক কথায় বলতে গেলে পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হবেন। যে কর্ম করতে যা সময় লাগতো তা অর্ধেক সময়ের মধ্যেই এবার সমাপ্ত করতে পারবেন। এ সময় আপনারা অবশ্যই লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। তবে তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে আপনারা যেন অ্যাভয়েড করবেন না। একই সাথে কিন্তু এ সময় আপনাদের হায়ার স্টাডিজের সকল বাধা বিপত্তি কিন্তু কেটে যাবে। আবার আপনাদের কিন্তু এ সময় নাতি নাতনি বা পুরনো দিনের বন্ধু বান্ধব এদের দ্বারা কিন্তু প্রাণ প্রাচুর্য, খুশির উৎস প্রাপ্তির যোগও আমরা পরিলক্ষিত করব। আর আপনাদের মধ্যে এ সময় ব্রেন কিন্তু অনেকটা শার্প আগের তুলনায় কাজ করবে। যারা ট্রেডার আছেন, অর্থাৎ যারা ট্রেডিংয়ের জগতে আছেন, সে শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে তারা অবশ্যই লাভান্বিত হবেন। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। তবে হ্যাঁ, মেন্টরের কথা কিন্তু আপনাদের মেনে চলা উচিত। আর যারা রিটেল আউটলেট রান করেন, খুচরো ব্যবসায়ী আছেন, মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন, তারাও লাভান্বিত হতে চলেছেন। এ সময় কিন্তু অবশ্যই সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী, সরকার পক্ষ, শাসক দল, বিরোধী পক্ষে যারা আছেন তাদেরকে অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু এখনও চলতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালান। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। এ সময় আপনার কিন্তু কর্মক্ষেত্রে, অর্থাৎ কাজের জায়গায়, কেরিয়ারে, আপনার পরিবারের ক্ষেত্রে, আপনার মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে, আপনার মায়ের ক্ষেত্রে, ম্যাটেরিয়াল কমফোর্টের ক্ষেত্রে, আপনার স্বামী স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারটিতে, রোগঋণ শত্রুর ব্যাপারে আপনাদের কিন্তু রেসপন্সিবিলিটি, দায়িত্ব মারাত্মক আকারে বৃদ্ধি পেতে চলেছে। এ সময় অবশ্যই যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি বা স্যালারি ইনক্রিমেন্ট আপনাদের হতেই পারে। কর্মক্ষেত্রে নাম যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বাড়তে পারে। যারা টিচিং প্রফেশনে আছেন, টিচার্স, প্রফেসর্স আছেন, ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রি, রিলিজিয়াস ওয়ার্ল্ডে যারা কোনো প্রকার বিজনেস বা কর্মের সাথে যুক্ত আছেন তারাও যেমন লাভান্বিত হবেন। আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস,
ম্যানুফ্যাকচারিং বা যারা বিশেষ করে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আর এই সময় পরিবার পরিজনদের সাথেও ধীরে ধীরে ভাব ভালোবাসা কিন্তু আপনাদের বাড়তে চলেছে। পরিবারের দ্বারা আপনারা কিন্তু এ সময় উপকৃত হতে চলেছেন। ব্যাংকের ব্যালেন্সও কিছুটা হলেও বৃদ্ধির যোগ থাকবে যদি বাজেটকে নিয়ন্ত্রণে রাখেন। আর্থিক লেনদেন করবার সময় অতিরিক্ত সচেতনতা এবং সাবধানতা আপনাদেরকে অবলম্বন করে চলতে হবে। নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময়টি ভালো। মায়ের তরফ থেকে, মামা মাতামহের তরফ থেকেও উপকৃত আপনারা হতে পারেন। আপনাদের রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা থেকে থাকলে সেখান থেকেও আপনারা রিলিফ প্রাপ্তি করতে চলেছেন। বেকার যুবক যুবতীদেরও নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। তবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে শনিচন্দ্রের বীর্যযোগ কিন্তু থাকবে 9 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। 9 তারিখ 10 তারিখ এই যে দুটি দিন আপনারা স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে খুব নজর দিন। এ সময় শত্রুপক্ষ একটু হাবি হওয়ার চেষ্টা কিন্তু করবে। এ সময় কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। আর ছোটোখাটো রোগশোক দেখা দিলেও ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ আপনারা গ্রহণ করবেন। আবার 11 তারিখ 12 তারিখ এই দুটি দিন চন্দ্রমঙ্গলের সংযোগ থাকবে আপনাদের কেন্দ্রীয় স্থান পার্টনারশিপের হাউসে। এ সময় চঞ্চলতার মাত্রা বেড়ে যাবে। আবেগের বশবর্তী হয়ে কোনো প্রকার সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকাটাই কিন্তু শ্রেয় বলে মনে করব। দাম্পত্য জীবনে কলহের মাত্রা যাতে বৃদ্ধি না পায় এদিকে একটু আপনারা নজর প্রদান করুন। আবার দেখুন 13 তারিখ 14 তারিখ 15 তারিখ এই যে সময়টি, এই সময়টিতে কিন্তু আমরা সূর্য এবং চন্দ্রের সংযোগ পরিলক্ষিত করব। চন্দ্র উচ্চস্থ হবে, তবে শনির দৃষ্টি চন্দ্রের উপরে থাকবে। তাই চেষ্টা করুন যতটা সম্ভব শব্দ চয়নের, কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, কী জন্য বলছেন একটু ভাবনা চিন্তা করে বলুন। এ সময় যারা অফবিট জগতে কেরিয়ার করছেন তাদের জন্য 13, 14, 15 এই সময়টি কিন্তু বেটার। এই সময়টিতে লং ডিস্টেন্স জার্নি আপনাদের করা যেতে পারে, তবে উইথ প্ল্যানিং এবং প্রপার ডকুমেন্টস সহকারে। মাথায় রাখতে হবে বিষয়টি। একই সাথে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, চোখের, ত্বকের, দাঁতের যদি কোনো প্রবলেম হয়, বা লটারি, সাট্টা, নেশা, ভাঙ, জুয়া, ইলিগাল ক্রিয়াকলাপের প্রতি মন যদি আকৃষ্ট হয়, তাহলে বুঝতে হবে আপনার জন্মছকে আপনারা রাহু দ্বারা পীড়িত আছেন। ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। আর আপনাদের সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী বা নিউমারোলজি ওয়াইজ যাদের ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার অথবা জন্ম সংখ্যা, ভাগ্য সংখ্যা, নাম সংখ্যা, হিন্দিতে বলে মূল্যাঙ্ক, ভাগ্যাঙ্ক এবং নামাঙ্ক, যাদের 4, 7 অথবা 8 ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। একই সাথে আপনারা কিন্তু রোম্যান্টিক মুডেও থাকতে চলেছেন। চেষ্টা করতে হবে যাতে কোনো ইলিউশন কাজ না করে, আর ইলিউশন যদি কাজ করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন, তাহলে সিদ্ধান্ত না নেওয়াটাই বেটার হবে, অথবা পরামর্শ করে তবেই কিন্তু আপনাদের সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল, রেপুটেশনে কিন্তু এ সময় একটু ঘাটতি পড়তে পারে। চেষ্টা করতে হবে পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখার, শ্বশুর বাড়ির সাথে সুসম্পর্ক বজায় রাখার। এটি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন আপনারা। আয় ইনকামের নতুন পথ আপনাদের সামনে অবশ্যই কিন্তু এ সময় খুলে যেতে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি গর্ভধারণ বা ডেলিভারির প্ল্যানিং করছেন তাদেরকে বলবো একটু ওয়েট করে যান। আদারওয়াইজ দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান গর্ভধারণ বা কনসিভ করার জন্য বা ডেলিভারির জন্য কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র আপনার প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা শান্ত রাখতে পারবেন। এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না। বৃহস্পতিবার সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন। বাড়ির উত্তর পূর্ব কোণটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার চেষ্টা করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে তামার, মাটির, কাঁচের বা পিতলের পাত্রে রেগুলার জল রাখুন এবং রেগুলার চেঞ্জ করে দিন। যারা দীক্ষা নেননি দীক্ষা নিন। প্রোটেকশন আপনারা অবশ্যই পাবেন, কারণ গুরুতত্ত্বেই কিন্তু আপনাদের জন্ম। শুক্রও কিন্তু গুরু, শুক্রাচার্য বলা হয় কিন্তু তাকে। আর বাড়ির কোনো অংশে ঝুল ময়লা যেন জমতে দেবেন না। সূর্যের আলো আপনারা গায়ে লাগান। আর শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদেরকে সম্মান প্রদান করুন, হিজড়াদের সম্মান প্রদান করুন। বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।